চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার বারদ যেন নামছেই না। সর্বশেষ আবারও তাইওয়ানকে ঘিরে 2 দিনের সামরিক মহড়া চালিয়েছে চীন। আর এমন সময়ে চীন এই মহড়া চালালো যখন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লাই চিং। গত সোমবার শপথের পর তিনি বলেন, চীন যেন সামরিক ও রাজনৈতিক শক্তি দেখানো বন্ধ করে। আর তারপরই তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালানো শুরু করে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় চীন ও তাইওয়ানকে বিভক্তকারী তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে অন্তত 46টি চীনা সামরিক উড়োজাহাজ। আর সব মিলে এই মহড়ায় অংশ নেওয়া 62টি চীনা যুদ্ধজাহাজ ছাড়াও চীনা নৌবাহিনীর 27টি জাহাজকে শনাক্ত করেছে তারা। তাইওয়ান বলছে, এই মহড়ায় অংশ নিয়েছে চীনের অত্যাধুনিক SU যুদ্ধবিমান ছাড়াও পারমাণবিক সক্ষমতা সম্পন্ন H-6 বোমারু বিমান। তবে চীন জানিয়েছে, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাই কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। আর এর মাধ্যমে বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় তাইওয়ান এই মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তাদের সেনাবাহিনী সতর্ক আছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে। আর বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই বলেছেন, তাইওয়ানের ভবিষ্যতের ব্যাপারে শুধু সেখানকার জনগণই সিদ্ধান্ত নেবে, চীনের চাপে তারা ভীত হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, গত 4 বছর ধরে নিয়মিতই তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা চালানো চীন তাইওয়ানকে আরও চাপে রাখতে তাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।